2/3 সাংসদ যদি সমর্থন করে তাহলে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল সেটিও কিন্তু ভেঙে যাবে। তৃণমূলের সংসদীয় দলও কি এবার ভাঙছে, এই প্রশ্ন উঠছে। তার কারণ দিল্লিতে বিজেপির সঙ্গে তৃণমূল সাংসদের একটা বড় অংশ যোগাযোগ রাখছে বলে জানা যাচ্ছে। দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ সাংসদের একটা বড় অংশের, এমনটাই জানা যাচ্ছে। দু একদিনের মধ্যেই ওম বিড়লার সঙ্গে দেখা করে চিঠি। তাহলে কি এবার সংসদীয় দল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও ভাঙন? এবার কি দিল্লিতেও সেই ভাঙন? দিল্লিতেও কি এবার ভাঙন? সংসদেও তৃণমূলের অস্তিত্ব সংকট, এই প্রশ্ন উঠছে। তাহলে কি এই বিক্ষুব্ধ যারা বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা আসল তৃণমূল বলে নিজেদের দাবি করছেন, সেই বিধায়কদের পথেই পা বাড়ালেন তৃণমূল সাংসদেরাও? একটা বড় অংশ তৃণমূলের সাংসদদের বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, এমনটাই সূত্র মারফত যে খবর। বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ, বিজেপির সঙ্গে যোগাযোগ কয়েকজন টিএমসি সাংসদের। শুধু তাই নয়, দু একদিনের মধ্যে ওম বিড়লার সঙ্গে দেখা করে চিঠিও দিতে পারেন। তাহলে কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে দলনেতা করার প্রস্তাব দেওয়া হতে পারে? একাধিক সম্ভাবনা, একাধিক প্রশ্ন। রাজীব চক্রবর্তী এই মুহূর্তে নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, ঠিক কি খবর পাওয়া যাচ্ছে? কারা কারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে, তোমার কাছে কি খবর? দেখো, এই মুহূর্তে আমি বিজেপির সদর দপ্তরে দাঁড়িয়ে রয়েছি, যেখানে শুভেন্দু অধিকারী তিনি ভেতরে নীতিন নবীনের সঙ্গে বৈঠক করছেন। কেন আমি এই কথাটা দিয়ে শুরু করলাম, তার কারণ এই শুভেন্দু অধিকারী এবং নীতিন নবীনের যে বৈঠক, সেই বৈঠকে কি শুধুমাত্র পোর্টফোলিও নিয়ে আলোচনা? তৃণমূল কংগ্রেসে যে ভাঙন দেখা যাচ্ছে তাতে কি বিজেপির কোথাও হাত আছে? যে প্রশ্ন তুমি করলে কাদের কাদের নাম আছে, সব থেকে বড় প্রশ্ন কাকলি ঘোষ দস্তিদার। তিনি রেজাল্ট বেরোনোর পর দিন থেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, তিনি বিদ্রোহী হয়ে গিয়েছেন। এখন সেই তালিকায় একের পর এক নাম যুক্ত হচ্ছে, যেমন পার্থ ভৌমিক, তার নাম যুক্ত হচ্ছে, যারা বিজেপির নেতাদের সংস্পর্শে রয়েছেন, যারা নিয়মিত যোগাযোগে রয়েছেন। এবং 2/3 সাংসদ যদি সমর্থন করে তাহলে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল সেটিও কিন্তু ভেঙে যাবে। আর 28 জন সাংসদের 2/3 হচ্ছে 19 জন। এখনও পর্যন্ত 18 জন সাংসদ সংস্পর্শে রয়েছেন বলে সূত্র মারফত খবর রয়েছেন। এবং সেক্ষেত্রে তারা কি করতে পারেন? তারা আগামী 7 তারিখ একটি বৈঠক করবেন সন্ধেবেলায়, এবং 8 তারিখ তারা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে একটি চিঠি দেবেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট অস্বস্তিকর। এবং এই তালিকায় যথেষ্ট সিনিয়র সাংসদদেরও নাম রয়েছে। এবং এই তালিকায় যে যারা জুন মালিয়ার নাম রয়েছে, এই তালিকায় অভিনেতা দেবের নাম রয়েছে, এই তালিকায় শতাব্দী রায়ের নাম রয়েছে। অর্থাৎ লোকসভার এই শুধুমাত্র যে সমস্ত সাংসদরা অত্যন্ত ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলে পরিচিত, তাদের নাম রয়েছে। তারা আর কি করবেন? তারা 7 তারিখ মিটিং করার পর 8 তারিখ লোকসভার স্পিকারকে চিঠি দেবেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের নেত্রী, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তাকে একটি চিঠি দেবেন। আর সেই চিঠিতে জানানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা নেতা মানছেন না। আবারও জানাচ্ছি, চিঠিতে জানাবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা নেতা মানছেন না। লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অন্য কেউ হবেন। আর তারপর যদি 2/3 সংখ্যার তারা একত্রিতভাবে লোকসভার স্পিকারকে চিঠি দেন যে তাদের তৃণমূল কংগ্রেসের আসল মালিকানা তারাই তৃণমূল কংগ্রেস, আসল তৃণমূল কংগ্রেস, তাহলে বিধানসভায় যে পরিষদীয় দলের ছবিটি আমরা দেখেছি, লোকসভাতেও সেই ছবি কিন্তু দেখা যাবে। এর আগে এই ছবি কিন্তু প্রথম নয়। এর আগে আমরা দেখেছি শিবসেনার ক্ষেত্রে একই ছবি দেখা গিয়েছে, এর আগে এনসিপির ক্ষেত্রে একই ছবি দেখা গিয়েছে, সম্প্রতি আম আদমি পার্টিতে একই ছবি দেখা গিয়েছে। এবার কি তাহলে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্ন সব থেকে বড় করে দেখা যাচ্ছে। এবং এই বিজেপির সঙ্গে যোগাযোগ থাকা সাংসদদের তালিকায় মিতালি বাগ রয়েছেন, সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বাপি হালদার রয়েছেন, এরকম একাধিক সাংসদরা রয়েছেন যারা ইতিমধ্যেই যোগাযোগ রাখছেন বলে খবর আসছে। এবং তারা যদি প্রত্যেকে স্বাক্ষর করে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল ভেঙে যাওয়া কিন্তু সময়ের অপেক্ষা, এমনটাই অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। এবং আবারও জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এই মুহূর্তে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক করছেন। এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এক্ষেত্রে
সেই বিষয়টিও আলোচনা হচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস ভাঙন এবং যেভাবে ভেঙে যাচ্ছে তাতে লোকসভাতেও ভাঙন অবশ্যম্ভাবী দেখা যাচ্ছে, এই বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসছে বলে আমরা জানতে পারছি। রাজীব, তাহলে সেক্ষেত্রে জাতীয় রাজনীতিতে দিল্লিতে যদি এই অবস্থায় সংসদীয় দলের জাতীয় রাজনীতিতে তৃণমূলের যে দাপট বা জোটের বিরোধী জোটে ইন্ডিয়া জোটের যে দাপট সেটাও তো প্রশ্নের মুখে। অবশ্যই দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি, যদি রাজধানী দিল্লিতে কান পাতা যায় তাহলে রাজনৈতিক নেতারাও বলছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতির খবর করা সাংবাদিকরা বলছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই রাহুল গান্ধীকে, সোনিয়া গান্ধীকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়া জোট তারা মানেননি, কিসের ইন্ডিয়া জোট এই কথা বলেছেন। আর এখন 8 তারিখ অবশ্যই নজর থাকবে। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।